সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। ও আমার উম্মতেরা, তোমরা এই রাত্রে যে এত কষ্ট করে ইবাদত করবা, এই ইবাদতটাকে তোমরা যদিও খামখেয়ালি হিসেবে নাও, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে তোমার এই ইবাদতটাকে নরমাল হিসেবে নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দিনে রোজা রাখিয়া রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তুমি নফল নামাজগুলা পড়বা, তুমি নফল ইবাদত করবা, তারাবি পড়বা। ও আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ওই রমজান মাসের রজনীতে যদি তুমি কোনো নফল নামাজ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে নফল ইবাদত করার দ্বারা ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, যদি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, এরকম ভাবে রাত্রির ভিতরে 20 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, যদিও তারাবির নামাজ, কিন্তু প্রত্যেকটা রাকাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে ফরজ হিসেবে উঠাইয়া দিবেন। পড়তেছি কি নামাজ? নফল নামাজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবে কিসের? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ নামাজের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। দিনের বেলায় রোজা রাখিয়া ক্লান্ত হইয়া তুমি রমজান মাসে রাত্রির ভিতরে তুমি ইবাদত করবা। ও আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় ওই কষ্টের ইবাদতগুলা বৃথা যেতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, এই রমজান মাসে নফল ইবাদত করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উঠাবেন হিসাব নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত হিসাব নেবেন তোমার থেকে, নামাজের হিসাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম ও বান্দা তোমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নিয়ে নেবেন। যদি তোমার হিসাব, নামাজের হিসাবটা যদি পরিপূর্ণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ইবাদতগুলোকে এই নামাজের উসিলায় কবুল করে নিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এখন আপনি আর আমি নামাজ পড়লাম, অনেক সময় দেখা যায় কোনো কারণে নামাজ পড়তে পারি নাই, নামাজগুলা ছুটিয়া যায়। এই নামাজগুলা ছুটার কারণে দেখা যায় নামাজগুলা আর পড়া হয় না। এই তারাবির নামাজ যেগুলা আছে, নফল নামাজ যেগুলা আছে, কিয়ামতের ময়দানে যখন উঠবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের খাতাটা উল্টাইয়া দেখবে, আমার বান্দার নামাজের কি অবস্থা। যখন দেখবে একদিনে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমার বান্দা 3 ওয়াক্ত নামাজ পড়ছে, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা, নফল নামাজ আছে কিনা।
যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নফল নামাজগুলা পাবে, নফল ইবাদতগুলা পাবে, এই ইবাদতগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের বদলায় ফরজের জায়গাগুলোতে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফরজ ইবাদতটাকে পরিপূর্ণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদতগুলো আছে, নফল ইবাদতগুলো ফরজের যখন মর্যাদা পাবে, কিয়ামতের ময়দানে আপনাকে আর আমাকে নাজাতের জন্য, বাঁচানোর জন্য এই ইবাদতগুলাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই রমজান মাসে ইবাদত করার মধ্যে চুরি করা যাবে না, চুরি করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। যাই নির্ধারণ করা আছে, যেটাই পড়া দরকার ওটাই সকলে মিলে সুন্দরভাবে যেন পড়ে নিতে পারি, এই জন্য সকলে খেয়াল রাখতে হবে। কারণ যদি কোনো ব্যক্তি এই নামাজগুলো আদায় করে, 20 রাকাত তারাবি নামাজ নয়, বরং 20 রাকাত যেন ফরজ নামাজ আদায় করিয়া নিল। এই জন্য চুরি করা যাবে না। চুরি করা কি যাবে না? আমল সূরা আছে মেলা এই রমজান মাসে দেখবেন। এই জন্য সকলেই তারাবির নামাজটা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবেন। যাই হোক, তাহলে নফল নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার ভিতরে কি দিবেন? ফরজ ইবাদতের করার সওয়াব দিয়ে দিবেন। এখন যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফি, ও আমার উম্মতেরা, কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কানা কামান আদ্দা 70 ফারিদা ফিমা সাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 71টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে এই রমজান মাসে, একটা ফরজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ নামাজের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখিয়ে দিবেন। এই জন্য যাতে করে এই রমজান মাসটাতে আপনার নামাজটা না ছুটে, কমসে কম 5 ওয়াক্ত নামাজটা বা জামাত পড়ার চেষ্টা করবেন। কারণ 1 ওয়াক্ত নামাজ পড়া দ্বারা যদি 70টা নামাজের সওয়াব পাওয়া যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা 535, প্রায় 350 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার আমল নামায় লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দৈনিক কত ওয়াক্ত? 350। কত ওয়াক্ত? 350। পড়মু 5 ওয়াক্ত, কিন্তু লেখা হবে কত ওয়াক্ত? 350। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 70টা ফরজ ইবাদত করার সওয়াব দিয়ে দেন। এই জন্য দেখা যায় এই রমজান মাসে যারা বড়লোক ধনী আছে তারা কি করে? যাকাত আদায় করে, যাকাত। কিন্তু ইবাদতটা আমরা এমনভাবে করি যে ইবাদত করা দ্বারা লোক দেখানো ইবাদত হয়ে যায়, যার কারণে আমলের বদলায়, নিজের আমল নামার বদলায় আরো আযাবটা আমাদের আমলের মধ্যে লিখিত হয়ে আমাদের আমলটা কাল হয়ে দাঁড়িয়ে যায়। নাম কি দিছে? যাকাতের লুঙ্গি, যাকাতের কাফন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ভাবে দিবা, এমন ভাবে দান করবা যেন ডান হাত দিয়ে দিচ্ছ, বাম হাত যেন না জানে। ডান হাত দিয়ে দিচ্ছ, বাম হাত যেন না জানে। যদি এমন ভাবে দান করতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দানটাকে দুনিয়া এবং আখিরাতে দোনো জাহানের সফলতা হিসেবে কবুল করিয়ে নেবেন। এই দানটা তোমার কাজে আসবে, নহেতু এই দানটা তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যাবে। এখন তো লোক দেখানোর জন্য দেওয়া হয়, লোক দেখানো। অমুকে যাকাতের কাপড়ের, অমুকে যাকাতের টাকা দের, অমুকে এমনে করেন, অমুকে তেমনে করেন। কথা বুঝেন নাই? এই জন্য দান করবা, এমন ভাবে দান করবা যাতে করে ডান হাত দিয়ে দিচ্ছ, বাম হাত যেন না জানে, এমন ভাবে দিবা। যাই হোক, মূল কথায় থেকে যাবে। তাহলে
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুস সাবর, ও আমার উম্মতেরা এটা ধৈর্য ধারণের মাস, ধৈর্য ধারণের মাস, এটা সবরের মাস, ধৈর্য ধরার মাস। বলেন তো দেখি, যখন রোজা রাখে কোনো ব্যক্তি কষ্ট হয় না? খিদায় কথা বলেন না কেন? কষ্ট হয় না? যখন কষ্ট হয় তখন ধৈর্য ধরা লাগে না? আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া শাহরুস সাবর, ও আমার উম্মতেরা এটা ধৈর্য ধরার মাস। ওয়া সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর যদি তুমি এই সবর ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা, এর বিনিময় তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই ধৈর্য ধারণ করিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ধৈর্য ধারণ করিয়া যদি রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে সাবাবুহু আল জান্নাহ, এই ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুল মুসাওয়াত, ও আমার উম্মতেরা এটা সহানুভূতির মাস, এটা সহানুভূতির মাস। শুধু নিজে খাইবা, নিজে খাইবা, নিজের চিন্তা নিজে করবা এমন নয়, এমন নয়। নিজেও খাইবা, পাড়া প্রতিবেশী পাশে গরিব ব্যক্তি আছে ওই ব্যক্তি খাচ্ছে কিনা এটাও খেয়াল করবা। এটা হচ্ছে সহানুভূতির মাস, সহানুভূতির মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, এটা হচ্ছে মুমিনের রিজিক বৃদ্ধি করার মাস, মুমিনদের রিজিক বৃদ্ধি করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফি সায়মান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, ও আমার উম্মতেরা যদি কোন ব্যক্তি এই রমজান মাসে একজন ব্যক্তিকে মান ফাত্তারা ফি সায়মা, যদি এই রমজান মাসে কোন একজন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, এই ইফতার করার তার জন্য তার জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা হওয়ার জন্য উসিলা হিসেবে তার এক বেলা একজন ইফতারকারী, একজন রোজাদারকে ইফতার করানো এই যথেষ্ট হয়ে যায়। তাহলে একজন মানুষকে ইফতার করাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তার জিন্দেগীর যত গুনাহগুলা আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন মাত্র কয়জন? একজন। মান ফাত্তারা ফিহি সায়মা, এই রোজাদার মাসে যদি কোনো ব্যক্তি একজন মানুষকে যদি ইফতার করায়, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে জাহান্নামীদের খাতা থেকে কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে পাইলাম যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর কি হইল? ওয়াইদ রাকাবাতিহি মিনান নার, 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জাহান্নামীদের থেকে কাটিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের অন্তর্ভুক্ত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন এই ইফতার করার দ্বারা জান্নাত পাই গেল। এখানে দুইটা আরো একটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুযা মিন আজরিহি শাইউন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তি রোজা রাখিয়া যতটা সওয়াব পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি ইফতার করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই রোজাদার ব্যক্তির যত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির সওয়াবটাও ঠিক থাকবে। ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানেওয়ালা ব্যক্তির আমলনামায় লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাইলাম? 3টা। একটা হলো কি? 1 নম্বর হলো যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের খাতা থেকে তার নামটা কেটে দিবেন। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় যত সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তি রোজা রাখিয়া যত সওয়াব অর্জন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানে ওয়ালা ব্যক্তির আমলনামায় ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার করানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো করায়, আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রত্যেক দিন ইফতারের ব্যবস্থা করে ওনারা। শুধু এটা নয়, আরো আপনারা আলহামদুলিল্লাহ রমজান মাসে প্রত্যেকটা দিন হুজুরদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়। এই সেহরি খাইয়া হুজুররা ইফতার করিয়া সেহরি খায়, এই সেহরি খাবারগুলো আপনারা পাঠানো হয়। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সৌভাগ্যবান মনে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা এই সমস্ত কাজগুলা করান। আপনি মনে করতেছেন আপনি খাওয়াইতেছেন, ঠকাই গেছেন, ঢুকে গেছেন। আরে না না, আপনি খাওয়াইতেছেন, আপনি জিতে গেছেন। আপনি খাওয়াইতেছেন, আপনি কি করছেন? জিতে গেছেন। যে ব্যক্তি খাওয়ায় নাই ওই ব্যক্তি হারিয়ে গেছে। কারণ সে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারলো না, তো সে তার গুনাহগুলো মাফ চাওয়াই নিতে পারলো না, তো সওয়াব তো পাইলই না। এই জন্য এই রমজান মাসে চেষ্টা করবেন বেশি বেশি করে মানুষদেরকে ইফতার করানোর জন্য। এখন কি করা, ইফতার 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 দেয়, দেখা যায় মাঝে মধ্যে ইফতার দেয়। কি করে? হুজুর বলে দিয়েন, হুজুর বলে দিয়েন। এই নামের জন্য যদি ইফতার দেন, মনে রাখবেন যত টাকা খরচ করবেন, যতখানি খাওয়াবেন, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এই জন্য নিয়ত থাকতে হবে খালেস, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানো উদ্দেশ্য করিয়া যদি এক ডোক পানিও দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় এই সমস্ত সওয়াবগুলা লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সামনে সাহাবীরা বলতেছেন, হুজুর আমাদের অবস্থাতে আমরা তো এমন গরিব, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা নিজেরা ইফতার করতে কষ্ট হয়ে যায়। এখন হুজুর আমরা তো এই সমস্ত সওয়াবগুলো অর্জন করা থেকে হুজুর আমরা তো মাহরুম হয়ে যাব, আমরা তো হুজুর মাহরুম হয়ে যাব, আমরা তো এই সওয়াবগুলো অর্জন করতে পারবো না। দেখেন সাহাবীরা কত আমলের প্রতি কত পিপাসু আছিল, আর এখন আমরা শুধু বাঁচার চেষ্টা করি। সাহাবীরা দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর আমরা তো আমাদের অবস্থা তো খারাপ, আমরা তো এগুলা করতে পারবো না, আমাদের কাছে এত টাকা পয়সা নাই, কিন্তু আমরা তো হুজুর এই আমলগুলা থেকে এই সওয়াবগুলা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। হুজুর এমন কোনো রাস্তা বলিয়া দেন যে রাস্তা বলার দ্বারা যাতে করে আমরা এই সওয়াবগুলা অর্জন করতে পারি, এমন কোনো রাস্তা আমাদেরকে বলিয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ইউতিল্লাহু হাদা সাওয়াবু মান ফাত্তারা সাইমান আলা মুযকাতি লাবানি। ওই সময় দুধের প্রচলন ছিল, দুধের। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোনো একজন রোজাদার ব্যক্তিকে যদি এক ডোক দুধ বুঝেননি? এক ডোক মানে এক ডোক আর কি, এক ডোক তো সবাই বুঝেন। এক ডোক দুধ যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোনো একজন রোজাদার ব্যক্তিকে পান করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এই যে সমস্ত সওয়াবগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তারপরে যদি এক ডোক দুধ যদি নাও পারো, এরপরে আল্লাহ রাসূল বলেন, আও তামারিন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা খেজুর দ্বারা যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি খুশি হইয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমলগুলা তার আমল নামায় লিখিয়ে দিবেন। এটাও যদি না পারো, ও আমার সাহাবীরা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও শারবাতিম মিম্মা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলা যদি নাও পারো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি রোজাদার ব্যক্তিকে এক ডোক যদি পানি পান করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় এই সমস্ত সওয়াবগুলা লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে তিনটা আগে দিয়ে দুধের কথা কেন বলছে? সৌদিতে যারা গেছিল ওখানে পানির দাম একটু মনে হয় বেশি, নাকি? যারা সৌদিতে আছেন তারা তো জানেন পানির দাম একটু বেশি না, মনে হয় পানির দাম একটু মনে হয় বেশি, এই জন্য ওখানে দুধের দাম কম।
বা ওই সময় দুধের প্রচলন ছিল বেশি, দুধ সস্তা ছিল, এই জন্য দুধের কথা বলছে। আর খেজুর তো অটোমেটিক ওখানে উৎপাদনই হয়, কিন্তু পানির দাম বেশি বিদায় পরে আসি পানির কথা বলে। আর আমগো বাংলাদেশে তো পানি বেশি, এবারে শুধু শুধু রোজাদারকে পানি খাওয়াই বাস, পেট বাস্ট করে নেবে না, না না না। এখানে মূলত বুঝাইছে রোজাদারকে ইফতার করাইলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য সামান্য ইবাদতগুলা করার দ্বারাও আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করানো হয় ইফতার করানো হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই সওয়াবগুলা লিখে দিবে। এই জন্য রমজান মাস আসতেছে, যে যা পারেন যেভাবে পারেন, লোক দেখানোর জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যে যাই পারেন যেভাবে পারেন, রোজাদার ব্যক্তিদেরকে, গরিব ব্যক্তিদেরকে কিভাবে রোজা রাখতে পারে, সেহরি হোক ইফতার হোক যে যেটাই হোক, এটা দিয়ে সকলেই একে অপরের পাশে দাঁড়িয়ে সকলকে যাতে করে সুন্দরভাবে এই রমজান মাসটা পালিত করতে পারে, এই রমজান মাসে রোজা রাখতে পারে, সকলেই চেষ্টা করবেন। তাহলে এই চেষ্টার দ্বারা, এই ইবাদতের দ্বারা কী লাভ হবে? আল্লাহ রাসূল নিজেই বলে দিয়েছেন, এক নম্বরে আপনি দিলেন 200 টাকা, 500 টাকা, 1000 টাকা খরচ হলো, কিন্তু এই 1000 টাকার দ্বারা কি হবে? আপনার জিন্দিগির আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহ করেছেন জিন্দিগির ভিতরে, সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর, আপনার নামটা জাহান্নামীদের থেকে কাটিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের অন্তর্ভুক্ত করিয়ে দিবেন। 3 নম্বর, ওই ব্যক্তি সারা বছর মাস যতটা সওয়াব করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই চেষ্টা করবেন যাতে করে মানুষদেরকে ইফতার করানো যায়। কীভাবে মানুষদেরকে সাহারির ভিতরে একটু ভালো খাবার খাওয়া যায়, শুধু নিজে খাইলেন, নিজের চিন্তা নিজে করলেন, এমন করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়া শাহরুল মুসাওয়াত, এটা সহানুভূতির মাস। এই জন্য একে অপরের দিকে খেয়াল করবেন, একে অপরের প্রতি খেয়াল করবেন, যাতে করে সবাই মিলে সুন্দরভাবে এই রমজান মাসটা কি করতে পারে, সুন্দর মতে পালিত করতে পারে। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান।